প্রশ্ন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলার লিখিত আখবারুল আখিয়ার গ্রন্থটি কি নির্ভরযোগ্য? এই গ্রন্থে বিভিন্ন আউলিয়াদের অনেক কারামাত বর্ণিত হয়েছে। সেগুলো পড়লে মনে হয় কারামাতগুলো যেন আউলিয়া কারাম নিজ ইচ্ছা সংগঠিত করতেন। অথচ আমরা তো জানি কারামত আল্লাহর ইচ্ছায় আউলিয়া কারামের মাধ্যমে প্রকাশিত হয়, আউলিয়ার নিজের ইচ্ছায় নয়। এই বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সহিহ আকীদা কি, অনুগ্রহ করে জানাবেন। উত্তর, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। তাঁর লিখিত কিতাবগুলো প্রায় নির্ভরযোগ্য। তবে তিনি আজ থেকে প্রায় 400 বছর আগের। ওই সময় এত কিতাবাদি আমাদের দেশে পাওয়া যেত না, যার কারণে তাঁর লিখিত কিতাবাদিতে কিছু কিছু ভিত্তিহীন কথাবার্তা এসে গেছে। তাই বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করা ছাড়া সব কথা চোখ বুজে মেনে নেবেন এমন করা যায় না। হাদিস শরীফে আছে কারামাতুল আউলিয়ায়ে হক, আউলিয়াদের কারামত সত্য। নিজ ইচ্ছায় কারামত কখনো প্রকাশ করতে পারে না যে পর্যন্ত আল্লাহ পাক প্রকাশ না করান। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাই আকীদা। প্রশ্ন, আমাদের দাদা পীর শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি ওসমানী দামাত বরকাতুহু তাঁর এক বয়ানে বলেন, মৃত্যুর পরে আমাদের আকাবির ও বুজুর্গদের ফয়জ ও বরকাত পূর্বের চেয়ে আরও বেড়ে যায়। আমার জানার বিষয় হলো এই ফয়জ ও বরকাতের হাকিকত কী এবং আমরা কিভাবে এই ফয়জ ও বরকাত হাসিল করতে পারি, বিস্তারিত বলে উপকৃত হব। উত্তর, অনেক বুজুর্গের, সকলের নয়, অনেক বুজুর্গের মৃত্যুর পরে ফয়জ ও বরকাত বেড়ে যায় আর কারো বাড়ে না। যেমন ধরেন তার জীবদ্দশায় তার মাধ্যমে যত মানুষ উপকৃত হয়েছে, তার মৃত্যুর পরে তার লিখিত কিতাব, তার বায়ানাত, তার খলিফা যারা আছে এদের মাধ্যমে আরও বেশি মানুষ উপকৃত হয়। এটা হলো ফয়জাত বেড়ে যাওয়া। প্রশ্ন, আমি একটি ওষুধ কোম্পানিতে নতুন চাকরি পেয়েছি। আমার বিভাগে অনেক নারী সহকর্মী আছে এবং তারা সবাই আমার থেকে সিনিয়র। কাজ শেখার প্রয়োজনে এবং দৈনন্দিন অফিসিয়াল কাজের জন্য তাদের সাথে প্রায় কথা বলতে হয় ও যোগাযোগ করতে হয়। শুরুর দিকে আমি যখন তাদের সামনে যেতাম তখন দিনই কারণে মাথা নিচু করে রাখতাম এবং খুব কম কথা বলতাম। কিন্তু এমন কাজের প্রয়োজনে তাদের সাথে নিয়মিত দেখা হয়, কথা বলতে হয় এবং একসাথে কাজ করতে হয়। এই অবস্থা তাদের সাথে আমার দেখা হয়। এখন আমার করণীয় কী? উত্তর, আপনি চক্ষু নিচের দিকে রাখবেন, প্রয়োজনে কথা বলবেন, বিনা প্রয়োজনে কোনো কথা বলবেন না এবং কথাবার্তা কিছু শক্ত ভাষায় বলবেন, নরম ভাষায় নয়, যাতে আকর্ষণ সৃষ্টি না হয়। আর ভালো চাকরি খুঁজতে থাকবেন যেখানে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। ভালো চাকরি পেয়ে গেলে এটা ছেড়ে দিয়ে ওই চাকরিতে চলে যাবেন। প্রশ্ন, আমি একাকী আসরের ফরজ 4 রাকাত নামাজ পড়ছিলাম। শেষ রাকাতে ভুলে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে ফেলি। তারপর সাজদা না দিয়ে নামাজ শেষ করি। আমার নামাজ কি হয়েছে? উত্তর, যে হয়ে গেছে। ফরজের শেষ 2 রাকাত যদিও সূরা নেই, কেউ পড়ে ফেললে, চাই ইচ্ছা করে পড়ুক চাই ভুলে পড়ুক, সাজদা আসে না, এমনি নামাজ হয়ে যায়। প্রশ্ন, আমরা যারা আপনার তাফসির শুনতে আসি, তাফসির শোনার পর আপনার সাথে মুসাফা করি, এক্ষেত্রে দেখি যে অনেকে মুসাফার সময় সালাম দেয়, আবার অনেকে দেয় না। যেহেতু আমরা একই মজলিসে বসে আপনার তাফসির শুনেছি এবং এরপর মুসাফা করছি, এক্ষেত্রে আমাদের কি মুসাফার সময় সালাম দেওয়া উচিত নাকি না দেওয়া উচিত? উত্তর, সালাম একটি দোয়া, যতবার দিবেন ততই ভালো, এই জন্য দেওয়া ভালো। কথা যখন এসেছে আরেকটি কথা বলে নিই, সেটি হল সাধারণত আমরা 2 দিকে দাঁড়াই। কিছু ভাইয়ারা আছেন দাঁড়াইতে গেলে হয়তো ওনার একটু দেরি হবে মুসাফা করতে, এখানে ফিসিবিড় করে, আরেকজনের কাঁধের উপর দিয়ে হাত লম্বা করে ঠেলাঠেলি করে এখানে সরে যেতে চায়, এটা আরেকজনের হক নষ্ট হয়। এই বেচারা লাইনে দাঁড়াই আছে মুসাফা করার জন্য, আর আমি লাইন ভঙ্গ করে কাঁধের উপর দিয়ে হাত দিয়ে তার আগে মুসাফা করে চলে গেলাম, এটা তার হকটা নষ্ট হবে, এটা বৈধ হবে না। এই জন্য এই অবস্থা না করি।
দ্বিতীয়ত মুসাফা করে ঠিক মুসাফার জজবা, অনেকের হাত ঘামে থাকে, ভিজে, পুরাটা হাত ভিজে যায় আপনার সাথে মুসাফা করতে গেলে, এরপর আরেকজন মুসাফা করবে, তার হাতটাও ভিজবে, এটা বৈধ হবে না। আপনি কাপড়ে মুছে হাতটাকে শুকনো করে তারপরে মুসাফা করুন। মুসাফার জজবা এভাবে ভিজা হাত দিয়ে, অপরিষ্কার হাত দিয়ে করা ঠিক নয়। কথায় কথা আসা, হয়তো আগেও বলেছি, নরসিংদী এক মাহফিল, মানুষ হুজুর মুসাফা করে, হঠাৎ দেখি হাত ফিসটা, দেখি যে আরেকজনে হিংমে দিয়ে পুরো হাত লেপটাই হয়েছে। তার মানে বেচার নাক যে সাফ করছেন, হাত সাফ করতে গেলে হয়তো হুজুর নিয়ে আবার চলে যায়, মুসাফা নিয়ে সুযোগ না দিই, তো থাকো হিঙ্গিলা নাকে শ্লেষা, মুসাফা করেই দিই, বাস করে ফেলছে। এখন এরপরে অন্যরা যে মুসাফা করবে তাদের কী দশা হবে বলেন তো? এই মুসাফায় লাভ কি, খুব খেয়াল করতে হয়। আবার কারো আছে শীতে হাত বরফের নেই, ঠান্ডা, মুসাফা করে যার সাথে বললাম তারাই কষ্ট দিলাম, এটাও বৈধ নয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আর যদি ঠান্ডা থাকে মুসাফার আগে 2 হাতে কতক্ষণ দৌড়াদৌড়ি করো, ঘষাঘষি করলে হাত গরম হবে, এরপরে মুসাফা করো। এই ঠান্ডা হাত নিয়ে করে কেউ কষ্ট দিলে তো লাভ হবে না। প্রশ্ন, আমার কিছু বন্ধু আছে যারা নামাজ পড়ে না এবং নামাজ না পড়ার কারণে মনে কষ্ট আছে বলেও মনে হয় না, এদের কি ঈমান আছে? উত্তর, যদি এই বিশ্বাস করে যে নামাজ ফরজ নয় আলিয়াজুল, তাহলে ঈমান নেই। আর যদি এরা জানে নামাজ ফরজ, অলসতা কিংবা গুরুত্বহীনতার কারণে পড়ে না, তাহলে ঈমান আছে কিন্তু ফাসেক। ফাসেকের সম্মান করা শরীয়তে নিষেধ, সালাম দেওয়া নিষেধ, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, জোহরের ফরজ নামাজের আগে যদি সময় কম থাকে তাহলে 4 রাকাতের বদলে 2 রাকাত সুন্নত পড়লে কি সুন্নত আদায় হবে? উত্তর, এই 2 রাকাত নফল হবে। ফরজ পড়ার পরে যে আরও 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এটা শেষ করে এই 4 রাকাত আবার আপনাকে পড়া লাগবে। কেউ কেউ বলে আগের সুন্নত পড়তে না পারলে পরে এটা নফল হয়ে যায়, এটা গলত কথা, সহি নয়। প্রশ্ন, যদি মূত্রত্যাগের সময় হালকা ধাতুর মতো দেখতে অংশ বের হয় অল্প মাত্রায়, তাহলে কি পবিত্র থাকবে নাকি গোসল ফরজ হবে? উত্তর, উত্তেজনা ছাড়া ধাতু নির্গত হলে গোসল ফরজ হয় না। প্রশ্ন, আমি খুলনায় পড়াশোনা করি, খুলনা থেকে আমি যদি সুন্দরবন যাই তাহলে কি আমি মুসাফির হব? উল্লেখ্য, খুলনা থেকে আমি যেখানে থাকি তার আশপাশ থেকে সুন্দরবনের দূরত্ব 80 থেকে 120 কিলোমিটার। আর মুসাফির হলে কোন জায়গা থেকে আমার উপর মুসাফিরের নিয়ম প্রযোজ্য হবে এবং কখন তা শেষ হবে? উত্তর, 80 থেকে 120 কিলোমিটার যদি দূর হয়, তো আপনি যেই শহরে কিংবা গ্রামে আছেন ওই শহরের আবাদি যেখান থেকে শেষ হয়, যেখানে গিয়ে শেষ হয়, গ্রাম হলে গ্রামের সীমা যেখানে গিয়ে শেষ হয়, ওখান থেকে আপনি সুন্দরবনের সীমায় পৌঁছা পর্যন্ত মধ্যখানে যদি 77.5 কিলোমিটার দূরত্ব হয়, তাহলে আসতে যেতে রাস্তায় আপনি মুসাফির, সুন্দরবন মুসাফির। আর 77.5 কিলোমিটার কম যদি হয় তাহলে আপনি মুসাফির নন। মুসাফির হুকুম বর্তাবে শহর হলে শহরের সীমা ত্যাগ করলে, আবাদি ত্যাগ করলে, গ্রাম হলে গ্রামের সীমা ত্যাগ করলে। যেমন ঢাকা শহরের সীমা পশ্চিম দিকে তুরাগ নদী, দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদী, উত্তর দিকে তুরাগ নদী, পূর্ব দিকে শীতলক্ষা নদী। এই নদীগুলো অতিক্রম করলে আমার সফর শুরু হবে, তখন থেকে আমি মুসাফির। শহরের ভিতরে মুসাফির হয় না। প্রশ্ন, ইজতেমায় কিছু টাকার জিম্মেদার আমার কাছে রয়েছে, যাদের মালিকানা তাদের কাছে পৌঁছে দিয়েছি কয়েকজনকে, বাকিরা টাকা নিতে চায় না, দাবি নেই বলে। এই টাকা কি করা আমার জন্য মুনাসিব হয় জানলে মেহেরবানি হবে। যেহেতু সারা নিতে চায় না, দাবি নেই, তো আপনি নিজে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। প্রশ্ন, বালেগ পুরুষের জন্য কোলবালিশ নিয়ে ঘুমানো কেমন? উত্তর, জায়েজ আছে, গুনাহ হবে না, এমন অভ্যাস না করা চাই। প্রশ্ন,
আমার বাবা একজন প্রবাসী, তার ব্যাংকে 2 লক্ষ টাকা আছে। এ টাকার উপর দীর্ঘ 12 বছর অতিবাহিত হয়ে গেছে, এর জন্য কোনো জাকাত দেওয়া হয়নি। একজন আলেমকে জিজ্ঞেস করলে তিনি বলেন অনেক দিন হলে জাকাত দিতে হয় না। উত্তর, একেবারে 100% ভুল কথা। জাকাত দিতে হবে। 2 লক্ষ টাকা জাকাতে নেশা পরিমাণ হয়, আপনাকে 12 বছর থেকে হিসাব করে জাকাত দেওয়া লাগবে। তবে 2 লক্ষ টাকায় 5,000 টাকা জাকাত আসে। প্রথম বছরে হিসাবে দিলেন 5,000, এরপরে আছে 1,95,000। এখন হিসাব করবেন 1,95,000 জাকাত 2.5% কত আসে। এরপরের বছর এটা কমবে। এভাবে কমতে কমতে যদি নেশাব থেকে কমে যায় তাহলে জাকাত দিতে হবে না। প্রশ্ন, আমাদের এলাকার একজন লোক একটি মসজিদ বানিয়ে দেওয়ার ইচ্ছা করে, কিন্তু লোকটি মসজিদের কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করেন। এখন তার পরিবারের লোকজন মসজিদটির পাশে আরেকটি মসজিদ থাকায় ওই অসম্পূর্ণ মসজিদটিকে কারো কাছে বিক্রি করতে চাচ্ছে এবং তারা বলছে নয়তো এটিকে মাদ্রাসা বানিয়ে ফেলবে। এখন আমার জানার বিষয় হচ্ছে এখানে তাদের কোন ইচ্ছাটি জায়েজ বলে গণ্য, নাকি তাদের মসজিদই বানাতে হবে। উত্তর, যদি ওই লোক মারা যাওয়ার আগে জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে থাকে, ওয়াকফ হয়ে গেছে, এখন মসজিদে বানানো লাগবে। আর ওয়াকফ না করে থাকলে এখন ওয়ারিসটা মালিক হয়ে গেছে, এরা যা ইচ্ছা তাই করতে পারবে, চাইলে মসজিদ বানাবে, চাইলে মাদ্রাসা বানাবে। প্রশ্ন, একজন ব্যক্তি আসরের সময় ওযু করে, মাগরিবের পূর্বে তার ওযু ছুটে যায়, সে কোনো ব্যস্ততার কারণে ওযু করতে ভুলে যায় এবং নামাজ পড়ে ফেলে। পরে সূরা ওয়াকিয়া পড়ার মাঝখানে মনে পড়ে তার ওযু নেই, সূরা পুরাটা পড়ে ফেলে, তার পুরা সূরা ও নামাজ কি হয়েছে? নামাজ হয়নি। সূরা পড়েছে, এটার করার কিছু নেই, নামাজ হয়নি, ওযু করে নামাজ পুনরায় পড়তে হবে। প্রশ্ন, ত্রৈমাসিক আন-নসিহায়ের নতুন 12 নং সংখ্যা বের হয়েছে। ও মাশাআল্লাহ, যারা নিতে ইচ্ছুক তারা বাইরে থেকে সংগ্রহ করবেন। আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে একটি পত্রিকা বড় গুরুত্বপূর্ণ বের হয়, অনেক প্রয়োজনীয় জরুরি আলোচনা মাসাইল এর মধ্যে উল্লেখ থাকে। যেহেতু 3 মাসের সামনে রমজানের আগে আর ছাপবে না, তা রমজানের তারাবিহের, সাদাকাতুল ফিতরের, যাকাতের প্রয়োজনীয় মাসালা এর মধ্যে আছে, সকলের সংগ্রহে থাকা চাই। আমরা যাওয়ার সময় সংগ্রহ করে নেই, দামও তেমন বেশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।